A simple pendulum of mass m, length L, and charge plus q, suspended in the electric field produced by the two conducting parallel plates as shown. ওকে, তার মানে এই একটা প্লেট আর এই পাশে একটা প্লেট। The value of deflection of the pendulum in equilibrium position, that is we have to find theta deflection, theta বের করতে হবে। তার মানে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, আর এই পাশে এটা একটা প্লেট। এই দুটো প্লেটের মাঝে এখানে একটা মিডিয়াম রয়েছে, কে ডাইরেক্টলি কথা, এর দিকটা এয়ার রয়েছে। একটা পেন্ডুলাম ঝুলছে, এখান থেকে একটা পেন্ডুলাম ঝুলছে, যে পেন্ডুলামের মাস দেওয়া আছে। আচ্ছা, অ্যান্সারগুলো দেখলে বোঝা যাবে। আমাদের এখানে কিউ আছে, এমজি মাস দেওয়া আছে, এমজি। আচ্ছা, এলও দেওয়া আছে, কিন্তু এলটা অ্যান্সারে নেই কোথাও। আরও একটা জিনিস রয়েছে সি ওয়ান সি টু এখানে দেওয়া আছে, আর ভি1 ভি2। তাহলে ভি1 ভি2 তো এখানে পাওয়া যাচ্ছে, ভি1 এটা ভি2 পাওয়া যাচ্ছে, কিন্তু সি1, তো সি1 যেহেতু এইদিকে আমরা ভি1, এইদিকে ভি1 আছে, তো এই দিকের ক্যাপাসিটেন্সটা সি1 আর এই দিকের ক্যাপাসিটেন্সটাকে আমাদের সি2 দিতে হবে। আচ্ছা, এখন ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টি যদি টেনশন হয় তাহলে তার দুটো কম্পোনেন্ট টি কস থিটা, টি সাইন থিটা দেখানো হয়েছে। যেটা টি কস সাইন থিটাটা কিউ ই কে ব্যালেন্স করবে, তার মানে টি সাইন থিটা ইকুয়ালস টু কিউ ই, আর টি কস থিটা যেটা এমজি কে ব্যালেন্স করবে, তাহলে টি কস থিটা ইকুয়ালস টু এমজি। ওকে, নেক্সট তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো কিউ ই বাই এমজি। এখন ক্যাপাসিটারটা, এখন এই যে দুটো প্লেট, এই একটা প্লেট আর এই পাশের যে এই প্লেটটা, এর মধ্যে এইখানে একটা মিডিয়াম রয়েছে, তার মানে এটা একটা ক্যাপাসিটেন্স, আর এই পাশে এয়ার আছে, এই দিকটা এয়ার, তাহলে এখানে সি1 ক্যাপাসিটেন্স দিলাম, আর এর ক্ষেত্রে আমাকে ক্যাপাসিটেন্স সি2 দিতে হবে। এখন ক্যাপাসিটেন্স দুটো, এই একটা সি2 ক্যাপাসিটেন্স এটা, আর এটা সি1 ক্যাপাসিটার, এরা শ্রেণীতে রয়েছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট সি এস ইকুয়ালস টু সি1 প্লাস সি2 দেওয়া আছে। তাহলে আধান কত থাকবে, দুটো ক্যাপাসিটারের মোট আধান হচ্ছে সি এস ইন্টু, এখন এদের ভোল্টেজ ডিফারেন্স যেটা, এটা হওয়া উচিত ভি1 আর ভি2 ডিফারেন্স, কিন্তু যেহেতু এটা মাইনাস ভি1 দেওয়া আছে, তার মানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে ভি1 প্লাস ভি2। এবার তড়িৎ ক্ষেত্র কোথায়, দুটো ক্যাপাসিটারের যে দুটো প্লেট এর মধ্যে তড়িৎ ক্ষেত্র হবে ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো, কারণ এই প্লেটের জন্য সিগমা বাই টু এপসাইলন জিরো, এ পাশের প্লেটের জন্য সিগমা বাই টু এপসাইলন জিরো, দুটোকে যোগ করলে সিগমা বাই এপসাইলন জিরো। তাহলে সিগমার জায়গায় কিউ বাই এ আর এপসাইলন জিরো পড়ে থাকলো, কিউর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, কিউর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তারপর সিএস এর জায়গায় এখানে এই ভ্যালুটা পুট করলাম, দিয়ে আমার এইরকম একটা ব্যাপার বেরোবে। আবার সি ওয়ান মানে এই যে এটা সি ওয়ান ইকুয়ালস টু কি দাঁড়াবে, এপসাইলন জিরো এ বাই ডি মাইনাস টি, থিকনেসটা এখন এটা ডি মাইনাস টি থিকনেস হয়েছে, এই থিকনেসটা মাত্র ডি মাইনাস টি, তার মানে সি1 ইকুয়ালস টু এটা বের করলাম। এখন ই ইকুয়াল যেটা বের করা ছিল, এই জিনিসটা এটা যেটা বের করা আছে এখানে এবারে পুট করে দিলাম, সি2 বাই সি1 প্লাস সি2, আর সি1 এর জায়গায় এই পুরো ভ্যালুটা আগে যেটা সি1 বের করেছি এটা বসিয়ে দেওয়া হলো, আর ভি1 প্লাস ভি2 বাই এপসাইলন নট বসানো হলো, তার মানে আমি এইটা পাবো ই ইকুয়ালস টু, এখন আমার থিটার জায়গায় ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ ই বাই এমজি, কিউ বাই এমজি কনস্ট্যান্ট পড়ে আছে, ইর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো, এবং ফাইনাল এটা বেরবে আবার অ্যান্সার।